ইনশাআল্লাহ। ইসলামের দাওয়াত বা ইসলামের যে কোনো কাজে বিনিময় পারিশ্রমিক নেওয়া যাবে কি? প্রথম কথা হচ্ছে পারিশ্রমিক নেওয়াটা দুই ধরনের। একটা হচ্ছে যে আমাকে 10,000 টাকা না দিলে আমি যাবো না, এটা ইসলামে হারাম, নিষিদ্ধ। কারণ বলা হয়েছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো না যারা চেয়ে নেয়, অর্থাৎ যারা টাকা পয়সা চেয়ে নেয় যে আমি এখন খুতবা দিব, বক্তব্য দিব, ইসলামের কথা বলবো, কিন্তু আগে টাকা দিতে হবে, নালে যাব না, এইরকম বক্তাকে দাওয়াত দেওয়া যাবে না, এটা হারাম, নিষিদ্ধ। কিন্তু কোনো বক্তা আসলো, আসার পরে তাকে আপনি আপনার তরফ থেকে হাদিয়া দিলেন যেটা সে চায় নাই। কোরআন এবং হাদিসে যে চেয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছে, চাইলে ওটা নিষিদ্ধ, হারাম। কিন্তু যে চায় নাই তার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, তাকে আপনি হাদিয়া দিতে পারেন, সে নিতে পারবে। আর আমাকে যদি কেউ বলে আপনি টাকা নিলে নেন কেন, আমি কখনো টাকা চাই না, কন্টাও করি না, এটা সবাই জানে, এটা আমার ফ্রেন্ড যারা আছে সবাই জানে। তবে কেউ যদি আমাকে দেয় আমি নেই, কারণ দূর থেকে আসছি, সময়টা ব্যয় হয়েছে, এই সময়ের বিনিময় নেই, কথা বলার বিনিময় না। আমি আমার ইউটিউব চ্যানেলে 600-এর বেশি ভিডিও ছাড়ছি, কোনো টাকা পয়সা নেই, আমার মনিটাইজেশন বন্ধ করা আছে। আমার যত বই পুস্তক আমি লিখছি ফ্রি ফেসবুকে ছাড়ি, কোনো টাকা পয়সা আমি নেই না। সারাদিন রাত 12টা থেকে ফজর 4টা পর্যন্ত আমি প্রত্যেকদিন 50টা 60টা 80টা প্রশ্ন উত্তর দেই, একদম ফ্রি, এগুলো ফ্রি। তাহলে আমি যখন দূরে যাচ্ছি, যেমন কিছু নাই, কক্সবাজারে গেছি, যাওয়া আসা, ওখানে থাকা, হোটেল খরচ সব মিলে 18,000 টাকা খরচ হয়েছে। এইটা তো দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, এটা এখন দিছে, নিয়ে নিছি। যদি আর না দিত কোনো অসুবিধা নেই, আমি চাইতাম না। তাহলে যে চেয়ে নাই এইরকম বক্তা সে হারাম কাজ করতেছে। যে চেয়ে নেয় না, সে আসছে, দাওয়াত দিচ্ছেন, আসছে, কথা বলছে, দাওয়াত প্রদান করছে, বক্তব্য দিচ্ছে, তারপর আপনি হাদিয়া দিচ্ছেন, এই দুইটা ভিন্ন জিনিস। আপনার তরফ থেকে হাদিয়া দিলে সেটা নেওয়া যাবে, কিন্তু কন্ট্যাক্ট করলে সেটা হারাম হবে।